আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন এসেছি বরিশালের তরুণ যুবক উদ্যোক্তা মোহাম্মদ রিফাত। চলুন আমরা জেনে নেই তার সাফল্যের কথা। আসসালামু আলাইকুম রিফাত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রিফাত ভাই, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, এগুলো কি আপনি একাই কাজ করেন নাকি আপনার সাথে কেউ কাজ করে? না না, আমি এগুলো একাই চাষ করি। একাই চাষ করেন? জি, আলহামদুলিল্লাহ। দেখানো যাবে। তো রিফাত ভাই, আপনার জমিতে কি কি চাষ করেছেন? আমি এই জমিতে চাষ করছি বিট কপি, পাতাকপি, ফুলকপি, তারপর বরবটি, কদু, তারপর মরিচ, আলু, এই বিভিন্ন কিছু চাষ করছি। তো রিফাত ভাই, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, এগুলো কি আপনি একাই কাজ করেন নাকি আপনার সাথে কেউ কাজ করে? না না, আমি এগুলো একাই চাষ করি। একাই চাষ করেন? জি, আলহামদুলিল্লাহ। আপনার এই সফলতার পিছনে কোন জিনিসটি বেশি অবদান রেখেছে? আমার এই সাফল্যের পিছনে কারণ হলো আমার আত্মবিশ্বাস। আমি ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল, যে আত্মবিশ্বাস ছিল যে আমি একজন উদ্যোক্তা হব। তাই আমি সেই অনুযায়ী আমি আমার কাজ শুরু করি এবং আমি এই পর্যন্ত পৌঁছেছি। তো আমরা কি একটু আপনার জমিটা ঘুরে দেখতে পারবো? জি অবশ্যই, আমার জমিতে আপনি ঘুরে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যাচ্ছে না, আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। পরে অন্য কোনো দিন আসবো কিন্তু বেড়াতে। অনেক সময় আপনার নষ্ট করলাম, আপনি কাজ করতে না না, হঠাৎ সমস্যা এসে নেই। বিরক্ত করলাম। আপনারা আসতে না, রাগ নেই তো? না না, সমস্যা তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো আবার আসবেন কিন্তু। অন্য কোনো দিন ইনশাআল্লাহ আসবো। তো প্রিয় দর্শক, আপনারা সবাই দেখলেন, রিফাত ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো তরুণ সফল উদ্যোক্তা সফলতার কথা শুনবো। তো আপনারা সবাই আমাদের পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।